12,77,00,000। পুরো পৃথিবী সবাইকে যদি এক সারিতে দাঁড় করানো হয় তবে প্রতি 65 জন পরপর থাকবেন একজন বাংলাদেশি ভোটার। ইউরোপীয় ইউনিয়নের ভাষায় 12 ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট হবে 2026 সালে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক মহাযজ্ঞ। কিন্তু মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগে নির্বাচনকে পৌঁছাতে হবে মানুষের দোরগোড়ায়। নির্বাচন কমিশনকে ব্যালট বাক্স পৌঁছে দিতে হবে উত্তরের বিস্তীর্ণ চর, দক্ষিণের উত্তাল উপকূল, দক্ষিণ পূর্বের দুর্গম পর্বতমালা আর দক্ষিণ পশ্চিমের গহীন জঙ্গল ঘেরা জনপদে। সারা দেশে স্থাপন করা হবে 42,761টি ভোট কেন্দ্র। আপনি দেশে যেখানেই থাকুন না কেন প্রতি 3,000 ভোটারের জন্য প্রস্তুত হবে একটি কেন্দ্র। কিন্তু দেশের দুর্গম এসব এলাকায় ঠিক কিভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়? প্রতি নির্বাচনেই প্রশাসনের কর্মকর্তারা কড়া নিরাপত্তায় বরিশালের ডিসি ঘাট থেকে স্পিডবোটে যাত্রা করেন 22 কিলোমিটার দূরের বিচ্ছিন্ন দ্বীপ মেহেন্দিগঞ্জে। এখন তো স্পিডবোট যাতায়াত অনেকটা সুবিধা হয়েছে। এর আগের যে নির্বাচন, আমরা যদি 14 নির্বাচন দেখি বা 8-এর আগের নির্বাচনগুলো দেখি, আপনার ট্রলারে করে এই ব্যালট বক্সগুলো আসতো। যেহেতু এখন আমাদের ভোলা বরিশাল ব্রিজ হয়নি বা এদিকে আপনার 3 থেকে 4টা দ্বীপ অঞ্চল আছে, যেমন মনপুরা, চরকুকরি মুকরি, তারপরে হচ্ছে নিঝুম দ্বীপ, তাদের কাছে ব্যালট বক্সটা নিয়ে যাওয়া আরও চ্যালেঞ্জের বিষয়। অনেক সময় দেখা যেত যে পানি কম থাকার কারণে বোট ঘাটে যাইতে পারতেছে না। সেক্ষেত্রে আপনার ওই পুলিশের লোক বা তারা ভাড়া করার লোকেরা ওই যে ব্যালট এই কমর সমান পানির মধ্যে নেমে ব্যালট বক্সগুলো নিয়ে যেত। এমন হয়েছে যে ব্যালট বক্স হাত থেকে পড়ে গেছে, পুরো ব্যালট বক্সটা পানিতে ভিজে ব্যালটগুলো শেষ। তবে ভোটারদের কাছে ব্যালট বাক্স পৌঁছানোর আরো কিছু অভিনব উপায় আছে। যেমন উত্তরবঙ্গের এই চরাঞ্চলে নৌকা থেকে নামার পর ঘোড়ার পিঠে ব্যালট বাক্স চাপিয়ে ভোট কেন্দ্রে নেওয়া হবে। আবার পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে ব্যালট বাক্স বহনে ব্যবহার করা হবে হেলিকপ্টার। মেহেন্দিগঞ্জের প্রত্যন্ত চরে দেখা হয় 60 বছর বয়সী মোর্শেদার সঙ্গে। 12 বছর বয়সে প্রথম যখন তার ঘর কেড়ে নিয়েছিল মেঘনা, তিনি খুব ভয় পেয়েছিলেন। কয়েক দশকে সে ভয় তার কেটে গেছে, কিন্তু বুকের ভেতরকার হাহাকার এখনো একই রকম আছে। তখন থেকে 10-12টা ভাঙ্গা দিছি আমরা, এনতনের করতে করতে এবার একটু জায়গা রাখছে। নদীর প্রতিরক্ষা বাদ না থাকায় সেই জায়গাটুকুও আজ হুমকির মুখে। তখন যে কই যাই, এই জায়গা নেই, যে যাওয়ার কোনো জায়গা নেই। এই তনে আল্লাহ জানে কি হয়। তবুও তিনি এবার ভোট দেবেন, যেটিকে তিনি তার ভাষায় বলেন রাজার ভোট। আমি রাজার ভোট 3বার দিছি। ভোটের আগে তো বলে এইটা করে দিম, সেইটা করে দিম, আপনি গেন্দা বাইনা দিম, বস্তা ফালাই দিম, এরকম নেয়, আর তো আর কিছু করে না। এই অঞ্চলের মানুষের প্রধান পেশা মাছ ধরা এবং কৃষিকাজ। মনে করেন ওই যে গাছাল দেখেন, ওই যে গাছাল দেখা যায়, ওই জায়গায় মনে করেন আমাদের প্রথম বাড়ি ওই লালখারাবাদ, বুঝছেন। পরের বাড়ি আবার মনে করেন ওই যে মাঝখানে নদী, ওই মাঝখানে নদীর ওই জায়গায় আর কি পরের বাড়ি। এর পরের বাড়ি মনে করেন আবার এই যে জাউটা দেখেন না, ওই যে মাঝখানে ওই যে ছাগলটি, ওই জায়গায় পরের বাড়ি আবার ওই জায়গায় করছি। এই 3 বাড়ি ভাঙ্গার পরে মনে করেন এখন আমরা মনে করেন ওই সাইডে যাওয়া জায়গা হয়, অল্প কতটুকু জায়গা কিনিয়া। বাবুল বিশ্বাসের সাথে কথা বলে বোঝা গেল গণতন্ত্রের পথে উত্তরণের প্রক্রিয়া শুরু হলেও স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো অনেকখানি পথ পাড়ি দেওয়া বাকি বাংলাদেশের। এখন তো আমাদেরও মনে করেন সবাই এরা জানিস ভোট দিতে দিব, আবার কতকে মনে করেন দাড়ি ফেলাই দিব। এখন আমরা তো আর মনে করেন জেলে মানুষ, আমরা কি করব? যেই দল আসে ক্ষমতা সেই দলই আমরা জেলে মানুষ। আমরা যদি অন্য দল করি, বুঝছেন, তাহলে আমাকে তো কিলেই মারিয়ে যে ইলিশ মাছ ধরা যখন বন্ধ করে সরকার, তখন তো মানে নিয়ম অনুযায়ী আপনাদেরকে হচ্ছে অনেক কিছু দেওয়ার কথা, ওগুলো কি আপনারা পান? ওগুলো তো দেয় না। কেন দেয় না? দেয় না তো ওই যে এলাকার মেম্বার চেয়ারম্যান যারা হয়, এই আপনি গুলান এরকম নেতারা করে কি জানেন, খাইয়া আলায়। আমাকে তো দেয় না। আমাকে তো কয় যে কালে তোমাকে এই বরাদ্দ দিমু, তোমরা জাল পাইতে যাইও না, এ কইয়া রাইকা হে তো আমাকে দেয় না, হ্যাঁ তো খাইয়া আলায়, নেতারা খাইয়া আলায়। বেঁচে থাকার তাগিদে যখন তারা বাধ্য হয়ে মাছ ধরতে নামেন, তখন প্রশাসনের নাম ভাঙিয়ে চলে আরেক দফা জুলুম। স্ক্রিন পর দিয়ে আপনার ধরিয়ে লিয়ে যাবো, ধরে নিব, নিয়ে কইব তোমার মোবাইল নাম্বার বিকাশ নাম্বার আছে, হ্যাঁ তখন মনে করেন যদি আছে তাহলে 5,000 টাকা দিলে মেরে ছাড়িয়ে দিব। আজকে আমরা যাব চরকুকরি মুকরিতে। এটা ভোলা জেলার একটা দ্বীপ। ইট ইজ দ্য সাউদার্ন মোস্ট পার্ট অফ ভোলা। আমরা 8:58 রওনা দিয়েছি। আমরা এখন আছি কচ্ছফিয়া ঘাটে। আমরা 9:50-এ ভোলা লঞ্চ ঘাটে এসেছিলাম এবং সেখান থেকে সড়ক, মহাসড়ক এবং গ্রামের মেঠোপথ প্রায় 102 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি। এবং এখান থেকে আসলে ব্যালট বক্স, আপনারা এখানে যে স্পিড বোটগুলো দেখছেন, এই স্পিড বোটগুলো দিয়ে ভোলার যত দুর্গম এলাকা আছে
চর কুকরি অথবা মনপুরা, সেখানে ব্যালট বাক্সগুলো নির্বাচনের আগের রাতে পৌঁছে যাবে। জেলা শহর থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর আর মেঘনা নদীর মিলনে জেগে ওঠা চর কুকরি। 8টি গ্রাম আর 20,000 মানুষের এই জনপদে যাতায়াত ব্যবস্থা কিংবা স্বাস্থ্যসেবা আজও দুঃসহ যন্ত্রণার নাম। এখানে প্রসূতি মায়েদের হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর ঘটনা প্রায় নিত্যদিনের। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, মারাও যায়। অনেকে গর্ভ অবস্থা মহিলারাও দেখা গেছে ওই বাড়িতে আপনার ডেলিভারি কষ্ট হয়ে যায়, তখন তাড়াহুড়া করে নিয়ে যায় সর্বশন নিতে নিতে কতে বাঁচে কতে খাওয়া মারা যায়। যে আমার ওয়াইফে আমরা অফার লয়ে গেছি, নেওয়ার পরে হাতের পেয়ে আমাদের পরান গেছে, শর্টকাট করে দেই পরানটা হাতের পেয়ে গেছি গা, তখন আর বাঁচাইতে পারি নাই। মেঘনার চরে 35 বছর ধরে ঢেউয়ের সাথে লড়াই করে বেঁচে আছেন 60 বছর বয়সী জেলে জাহাঙ্গীর হাওলাদার। বলছিলেন পতিত আওয়ামী লীগ সরকার কিভাবে তাদের ভোটের অধিকার হরণ করেছিল। না, গত 17 বছর আমি কোনো ভোট দিইনি, দিতে পারিনি। ক্যান্ডে গেছি, কইছে যে তোমার ভোট দেওয়া শেষ হয়ে গেছে, তুমি ভোট দিতে আর পারবা না। আশা করি আল্লাহ নামলে এবার তো দিতে পারবো। এই ব্রিজটা কি নতুন না? এখনো তো হ্যাঁ বানানো হ্যাঁ, হয়নি। না এটা বানানো হয়নি, এটা নতুন। কিন্তু এখনো বানানোর আগেই কি সব খুলে পড়তে আছে, আটতে পারি না, কয়েকদিন পর নামা দিয়ে যাওয়া লাগবে। চলমান অবস্থা ভাঙা পড়তে আছে। ও রড দিছে, চিকন থাকে নাই, ওই দেয় না, সিমেন্টও দেয় নাই, খালি শুধু বালু দিয়া করিয়া গেছে, সিমেন্টও দেয় নাই। আমার সহকর্মী মাশফিক কাল রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হ্যাঁ, যার কারণে হচ্ছে ওকে ছাড়াই আজকে হচ্ছে আমার অন্য একটা চলে যাওয়া লাগছে, এবং সে খুবই গুরুতর অসুস্থ। এরকম অবস্থা যে আশেপাশে কোনো ডাক্তার নেই। আমরা যাবো এখন ঢালচর এবং জানার চেষ্টা করবো আসলে ঢালচরে মানুষের কি অবস্থা। ঢালচরে নেমে কথা হয় 15 বছর ধরে এখানে বসবাস করা আঙ্কুরা বেগমের সাথে। তাছাড়া বেশি কষ্ট হচ্ছে যে আপনার ডেলিভারি রোগীদের নিয়ে অনেক সময় দেখা যায় কি অনেক গুরুত্বপূর্ণ রোগীকে যদি নিয়ে যায় পথে মারা যায়। বন্যা হলে আমরা খুব অসহায় হয়ে পড়ি। আর গতবার নির্বাচনে আমরা ভোটও দিতে পারিনি। তা আমি আশা করি যে সরকার আসুক না কেন আমাদের ন্যায্য ভোট যাতে আমরা দিতে পারি। গ্রামের অন্য নারীদের বক্তব্য প্রায় এক। অন্যদিকে গণভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে কতটা বিভ্রান্তি আর অস্পষ্টতা রয়েছে তা ঢালচরের এই বাসিন্দার সাথে আমাদের আলাপচারিতায় ফুটে ওঠে। এটা কি লাগাইছে, কি কম, এটা কি এর পোস্টার লাগাইছে? হ্যাঁ দেখছি তো, এটা কি এর ব্যানার কি না, এটা তো আমরা পড়তে পারি না, হয়তো যারা পড়ালেখা করছে এরা বলতে পারে। এটা কি রে, আমরা একটু বলে দিতে পারে? এটা তো জামাতে। ঢালচর থেকে হাতিয়া হয়ে আমাদের যাত্রা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। হাতিয়া থেকে মুক্তারিয়া ঘাট পর্যন্ত খানাখন্দে ভরা, কর্দমাক্ত মেঠো পথ আর ভাঙাচোরা সড়কে প্রায় 2 ঘন্টার যাত্রা ছিল ক্লান্তিকর অভিজ্ঞতা। মুক্তারিয়া ঘাট থেকে নদী পাড়ি দিয়ে আমরা নিঝুম দ্বীপের বন্দর টিলা ঘাটে পৌঁছাই। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এখানকার 25,000 মানুষের জীবনযাত্রা আজও প্রতিকূলতায় ভরা। নেতারা তো ভোটের আগে সব করিয়া লাইবে, আর ভোট জেলে তো আর কিছু খবর থাকে না। আপনার নেতারা ভোটের আগে তো রোড করবো, ওই করবো, সেই করবো, বেরি করবো, মনে করেন সব করে, কিন্তু ভোটের পর তো আর দেখা গেছে রোডের খবর থাকে না। আমি আমলিক সরকারের আমলে কোনোদিন ভোট দিতে পারিনি। আমি না, অনেক ভোট দিতে পারানো। এখন একটা আমি ভোটার হিসাবে আশা করতেছি যার অধিকার সে যদি প্রয়োগ করতে পারে, যার ভোট পছন্দের প্রার্থী অনুযায়ী দিতে পারে, সরকার যদি এই নিশ্চয়তাটা ক্লিয়ার করতে পারে, আমি মনে করি জনগণ খুব খুশি থাকবে। মেঘনার বুকের দুর্গম চর থেকে আমরা এখন চলে এসেছি পার্বত্য চট্টগ্রামে। দিন গড়িয়ে রাত নামে, বিদ্যুৎবিহীন এখানকার আদিবাসী পাড়াগুলো উজ্জ্বল হয় চাঁদের আলোয়। তীব্র শীত থেকে বাঁচতে পরিবারগুলো আশ্রয় নেয় আগুনের কুণ্ডলির পাশে। চলুন এখানকার ভোট কেন্দ্রগুলোর দিকে একবার নজর দিই। বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের সিএম পাড়া। মাটির মেঝে, বাঁশ আর টিন দিয়ে তৈরি এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি আসন্ন নির্বাচন ও গণভোটের একটি কেন্দ্র। রাঙামাটি সদর থেকে সিএম পাড়ায় ব্যালট সহ সরঞ্জাম পৌঁছাতে হবে বেশ কয়েকটি ধাপে। প্রথমে রাঙামাটি জেলা নির্বাচনী অফিস থেকে নৌপথে 50 কিলোমিটার দূরের বরকল উপজেলা নির্বাচনী কার্যালয়। সেখান থেকে বরকল বিজেপি ক্যাম্প, হেলিকপ্টারে করে 80 কিলোমিটার দূরের আন্ধারমানিক বিজেপি ক্যাম্প, সেখান থেকে আরও 5 কিলোমিটার দূরের গন্তব্যস্থল সিএম পাড়ার ভোট কেন্দ্র। একইভাবে আদিবাসী অধ্যুষিত রাঙামাটির 20টি, বান্দরবনের 11টি ও খাগড়াছড়ির 3টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়। এসব কেন্দ্রে ভোটার সংখ্যা মোট 50,081 জন। দেখবেন যে ওই এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা এত দুর্বল
যেখানে হচ্ছে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে নির্বাচন ভোট কেন্দ্রটাকে হচ্ছে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ওই এলাকাগুলোতে কিন্তু একটা ভালো স্কুল কলেজ আপনারা পাবেন না, একটা ভালো চিকিৎসালয় আপনারা পাবেন না। কোনো একজন রোগীকে কিন্তু দুর্গম এলাকা থেকে সদর হসপিটালে চিকিৎসার জন্য যখন নিয়ে আসা লাগে, তখন কিন্তু তাদের হয়তো কাঁধে করে বা কাপড়ে ঝুলিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা লাগে। বিগত সরকারের সময় কিন্তু মানে যেমন ভাগাইছড়ি ঘটনা বলেন, লঙ্গদু, কিন্তু আমাদের নাইনিয়াসর এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের মানে আদিবাসীদের কিন্তু অনেক জায়গা জমি কিন্তু মানে এই সেটেলার কিন্তু ওরা মানে দখল করে মানে ফেলছে। এই জন্য আমি আশা করব ভবিষ্যতে যে সরকার আসুক না কেন এই সমস্ত ইয়েগুলো মানে ওরা দৃষ্টি আকর্ষণ করে। গাড়ি ঘোড়া নেই, রাস্তা নেই, গাড়ি ঘোড়া না দিলে রাস্তা না দিলে যে সুখ সুবিধা শান্তি যেতে পারি আমি একটু বেজাল নেই। দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল থেকে এবার আমাদের গন্তব্য সর্ব উত্তরে। পাহাড় ও উপকূল পেছনে ফেলে আমরা এখন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র বেষ্টিত এক দুর্গম জনপদ চর রসুলপুরে নোঙর ফেলেছি। এখানে ঋতু বদলায়, কিন্তু বদলায় না জীবনযুদ্ধের ধরন। বর্ষায় থই থই জলরাশি যখন সব কেড়ে নেয়, নৌকায় তখন হয় বসতভিটা। আবার শীত আসতেই নদী শুকিয়ে ধুধু বালুচর। মাইলের পর মাইল তপ্ত বালু মারিয়ে চলাচলের একমাত্র ভরসা তখন ঘোড়ার গাড়ি। এই দুর্গম চরে কেউ গুরুতর অসুস্থ হলে শুরু হয় যমদূতের সাথে লড়াই। কোনো বাহন নেই, তাই বাঁশের তৈরি বিশেষ দোলায় শুয়ে রোগীকে নিয়ে ছুটতে হয়। আমাদের এলাকায় স্কুল নাই, হাসপাতাল নাই, আবার যাতায়াত করার জন্য নৌকা নাই সুবিধা মতো। ঠিক আছে, আমরা একটা স্কুল হলে সবচেয়ে ভালো হয়। রাজা আসে, রাজা যায়, উত্তর থেকে দক্ষিণ, আলী থেকে মোর্শেদা। নাগরিক হিসেবে তারা রয়ে যায় বঞ্চিত। রাজার ভোট তাদের ভাগ্য বদলায় না।